নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প কি করে বুঝব। 6 বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল। বাড়ির সামনে একখানা রিকশা গাড়ি এসে থামল। রিকশা থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর একটা বুকুর মতো বয়সেরই ছেলে। সেটাও নেহাত রোগা নয়। বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে বাবা, রিকশা গাড়ি অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে? দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বললেন, কি খোকা, চিনতে পারছো? বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ একটু তলিয়ে ভেবে নেয়। তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে। মহিলা দুটি তো ওর ধরন দেখে হেসেই খুন। একজন বললেন, আহা, আমরা এসেছিলাম সেই কবে, ওর মনে থাকবে কি করে? বুকু বিজ্ঞের মতো বলল, তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা, এত মোটা কাউকে দেখিনি কখনো। শুনেই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল, আর একজন কিন্তু হেসে ওঠেন। খুক খুক করে হাসতে হাসতে বললেন, নির্মলা ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে। তা তোমার মা বাড়ি আছেন তো খোকা? হ্যাঁ, চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন। শুধু ঢুকে পড়েন না, একেবারে বসেই পড়েন। বাইরের ঘরে হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, কই খোকা, তোমার মা কোথায়? মা তো সেই 3 তলার ছাদে রান্নাঘরে। ওরে বাবা, আঁতকে ওঠেন এরা। 3 তলায়? সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, রক্ষে করো। উফ, বাড়ি থেকে কি আজ বেরিয়েছি, বার 2-3 বাস বদল, শেষ অবধি রিকশায়। যাও দেখিনি বাবা ছুটে, 3 তলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে। বলো গে উত্তরপাড়া থেকে ছেনু মাসিরা এসেছেন। বুকু ছুটে ওপরে চলে যায়। ইত্যবসরে নতুন আসা ছেলেটি, যার নাম ডাম্বল, চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কনুয়ের ধাক্কায় উল্টেছে। টেবিল ঢাকনাটা কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে। টেবিলের ওপরকার খাতাপত্তরগুলো এলোমেলো করেছে। একেবারে ঘরের অধিকার দেয়ালে রাখা আলমারির একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবিবন্ধ কলটা বদ্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে একসঙ্গে 3-4খানা বই নামিয়েই দূর ছাই, ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানালার ধাপের উপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে। বুকু এসে বলল, মা আসছেন, বললেন যে। ও কি কাণ্ড করেছো তুমি? আলমারি ভেঙে বই নামিয়েছ? ডাম্বল অগ্রাহ্য ভরে বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দেয়, ইস, আলমারি ভেঙে একেবারে গুড়িয়ে ছাতু করে ফেলেছি বলো, শুধু তো খুলেছি। বুকু জোর গলায় বলে, তা খুলেছি বা কেন? ও বই কার তা জানো? সেজো কাকার বই মাটিতে। ইহ! বুকুর কথার ধরনেই বোঝা যায় সেজো কাকা লোকটি বিশেষ মোলায়েম নয়। ডাম্বল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না, ঠোঁট উল্টে বলে, হ্যাঁ, ভারী তো বই, হতচ্ছাড়া বই, ছবি নেই। বুকু গম্ভীরভাবে বলে, ছবি থাকবে কি জন্য? ও কি ছোটদের বই? ও তো বড়দের বই। যেমন হাতির মতো চেহারা তোমার, তেমনি হাতির মতো বুদ্ধি। আচ্ছা আসুক না সেচু কাকা,
মজা দেখিয়ে দেবে একেবারে, পিঠের ছাল তুলবেন তোমার। মোটা মহিলা দুটি, যাদের মধ্যে একজনের নাম ছেনু মাসি আর অন্যটির নাম বেনু মাসি, তারা চোখ ড্যাব ড্যাব করে বুকুর কথা শুনছিলেন। এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন, ডাম্বল, বই তুলে রাখো, সব জায়গা নিজের বাড়ি নয়, বুঝলে? এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুন্ডুপাত করেন। কি অসভ্য ছেলে বাবা, কথা তো নয়, যেন ইটপাটকেল। ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা। এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা, আঁচলে ভিজে হাত মুছতে মুছতে। ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন। ঘরে ঢুকেই হই হই করে অভ্যর্থনা শুরু করে দেন, হুমা, আমার কি ভাগ্যি, চেনু মাসি বেনু মাসি যে, এতদিন পরে বুঝি মনে পড়ল। আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে। সত্যি কত কাল পরে দেখা, কি যে আনন্দ হচ্ছে কি করে বলবো, এত ভালো লাগছে ছেনু মাসি। বকুর মা যতক্ষণ কথা কইছিলেন, বকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। কথা শেষ হতেই বলে ওঠে, ও কি মা, এইমাত্র যে বললে, বাবারে, শুনে গা জ্বলে গেল। অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না, এখন আমার ভালো লাগছে বলছো কেন? ছেলের কথা শুনেই বকুর মার মাথায় বজ্রাঘাত। এ কি সর্বনেশে ছেলে! তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা, তাই বলে এমনি করে হাটে হাঁড়ি ভেঙে দেবে? ওদিকে ছেনু বেনু দুই বোনের দুই দোকানে 4টি চোখ কপালে উঠে গেছে। তারা বলে, কত তোড়জোড় করে সে উত্তরপাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো বঞ্চিটির সঙ্গে দেখা করতে, আর তার কাছে কিনা এই অভ্যর্থনা। এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো এরা জানেন না, সে কথা অবশ্যই ফাঁস করেন না বুকুর মা। ছেলের কথার উপর ঝাপটা মেরে বলেন, কি শুনতে কি শুনিস হতভাগা ছেলে, যা হয় বললেই হলো। ছেনু মাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বলেন, আহা, তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। বুকুর মা ব্যাকুল হয়ে বললেন, কিছু না মাসিমা, এ সময় কোনো কাজ থাকে না আমার, এখন বিকালবেলায় আবার এত কি কাজ। কিন্তু বুকু শেষ করতে দেয় না, টপ করে তাড়াতাড়ি বলে ওঠে, বাহ, কাজ নেই কি? এখনই তো গাদা গাদা কাজ। সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব, তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না? এত তাড়াতাড়ি কথা বলে বুকু, তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। এরপর যদি বুকুর মা ছেলের কান মলে লাল করে দেন, দোষ দেওয়া যায় তাকে? কান মলে দিয়ে ধমক দেন, যা বেরো হতবাকা লক্ষ্মী ছাড়া ছেলে, ভূতে পেয়েছে নাকি আজকের? সত্যি এ ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যায়। তোমরাই বলো ছেনু মাসি, কেবল বানিয়ে বানিয়ে কথা বলে। বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন। ও মা, ডাম্বল যে এতক্ষণ দেখিনি, এত বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। বেনু মাসি, তোমার এই ছেলেটিই বোধহয় সবচেয়ে ফর্সা, তাই না? একেই তো পরের কালো ছেলেকে ফর্সা বলা, বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলা নিয়ম। তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই বলতে হয় বুকুর মাকে, নইলে সত্যি কিছু আর ডাম্বল আহামরি ফর্সা নয়। বেনু মাসি এবার একটু প্রসন্ন হয়ে বললেন, না, ডাম্বলও ছেলেবেলায় ওই রকমই ছিল, এখন রোদে ঘুরে ঘুরে। তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে। আমার বুকু তো কালোই ছিল। তারপর ডাম্বল বাবু, কি পড়তে টড়তে শিখলে? স্কুলে ভর্তি হয়েছ নাকি? বেনু মাসি বলতে যাচ্ছিলেন, ডাম্বল তরবর করে বলে উঠল, কাঁচকলা, স্কুলে ভর্তি করে দিলে তো। আমার বাবাটি যে হাড় কেপ্পন, বলেন
7 বছরের ছেলের স্কুলের মাইনে 7 টাকা পারবো না দিতে, পড়ে দরকার নেই, চাষবাস করে খাবে। এবারে বেনু মাসির মুখ চুন। ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান। ছোট বোনকে সামলাতে ছেনু মাসি হি হি করে হেসে উঠে বলেন, তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে রে বেনু, শুনলেই হাসি পায়। বাবা, ছেলের মুখে যেন খই ফুটছে। ইত্যবসরে বেনু মাসি ধাতস্থ হয়ে উঠেছেন। তিনি বললেন, হ্যাঁ, আজকালকার সব ছেলেই ওই রকম দিদি। এই এক্ষুনি দেখলে না, নির্মলা ছেলে বুকু ডাম্বল বই দুখানে একটু হাত দেবার জন্য কিরকম করে শাসালো, বলে কি না, হাতির মতো যেমন দেখতে তেমনি হাতির মতো বুদ্ধি, সেজো কাকা তোমার পিঠে চাল তুলবেন। এই সব টেনে টেনে হাসতে থাকেন বেনু মাসি। শুনে তো বুকুর মা রাক্কেল গুরুম। হঠাৎ আজ কি যে হলো ছেলেটার, সত্যি ভুটে টুটে পেল নাকি? কই, এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না। কি আর করেন, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন, সত্যি এই ছেলেকে নিয়ে যে আমার কি জ্বালাই হয়েছে ছেনু মাসি, আর ভাজা ভাজা হয়ে গেল। যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে। কি জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি? পাগলা বললে যদি দোষ খণ্ডায়, ছেনু মাসিরা অবশ্য তেমন বোকা নয় যে সহজে ছেলেকে পাগল বললেই তাই বিশ্বাস করবে। মনে মনে ভাবেন, মোটেই তা নয়, বরং পাগল বানাতে পারে লোককে। হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠেন। আর কিছু নয়, সেলফের ওপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল। এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রতিভ হবার পালা। কিন্তু বুকুর মা হাহা করে ওঠেন, আহা হা, যাক বেনু মাসি, ছেলেকে আর বকতে হবে না। ছোট ছেলে দুরন্ত হবে না একটু, মাটির পুতুলের মতো চুপ করে থাকবে। ছটপটে ছেলেই আমার ভালো লাগে। কাজ কুড়োতে কুড়োতে বুকুর মা আরও বললেন, যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয়। তারপর গল্প চলে, যত সব মেয়েলি গল্প আর কি। কবে মেয়ের বিয়ে হলো, কাদের বউয়ের কি কি গয়না হলো, শাড়ির আজকাল কিরকম জলের দর হয়ে গেছে। ছেনু মাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে। বুকুর মা রাখছেন না কেন এই বেলা? এইসব আলোচনা। গল্প থামাতে হয়। বুকু আর বুকুর সেজো খুড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন। বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙাড়া, নিমকি। ছেনু মাসিরা খাবো না করেন। অবশ্যই যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করেছেন এইভাবে খেয়ে ফেলেনও সব। ডাম্বল গাঁও গাঁও করে সব কিছু খেয়ে ফেলে, রেকাবির রস চাটে বসে বসে। বুকুর মা বলেন, এই বুকু, তোর বাবা এসেছেন অফিস থেকে, বলগে যা, মাসিমারা এসছেন। তা বাবা খুব জানেন, সেই জন্যই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন। বললেন, খুব যা হোক, ছেনু মাসিরা বেড়াতে আসার আর দিন পেল না। আমার সিনেমার টিকিটগুলো পচাবার জন্য বেছে বেছে আজই আসতে হলো। হায় হায়, কি করবেন বুকুর মা? ছেলেকে চর কষাবেন? নিজেরই কালে মুখে চর কষাবেন? এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু? আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের? শুধু মনে মনে ভাবতে থাকেন, এরা একবার উঠলে হয়, ছেলের হাড় একটাই মাস একটাই করে ছাড়বেন। শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠির ছোটা ধরবেন? ছেনু মাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বলেন, আচ্ছা তাহলে উঠি নির্মলা, তোমার অনেক ক্ষতি করে গেলাম। বুকুর মা কোন মুখে আর বলবেন? আবার এসো একদিন ছেনু মাসি। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো। ডাম্বল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে, আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস। বুকু বুক টান করে বলে, নিশ্চয়ই। কোন স্কুলে? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কখানা বই রে? সে অনেক, সব মিলিয়ে 7-8টা। বাবা, আর কত দেরি করবে তোমরা? যাও এবার, রাত্রির হয়ে গেল যে।
এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন? নিন্দে? ছেনুমাসিরা শুধু হার্ট ফেল করতে বাকি রাখেন। আর বুকুর মা, তার মুখ দেখে যেন মনে হয় হার্ট ফেল করেছিনি বুঝিবা। এবারে ডাম্বল ঘুষি পাকিয়ে আসে। নিন্দে কেন রে? নিন্দে কিসের? বা নিন্দে করা হবে না? বুকু যেন অবাক হয়ে গিয়েছে। এইভাবে বলে, বেড়াতে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় না তাদের? বলতে হবে না ছেলেটা কি অসভ্য, হ্যাংলা, মাসিরা কি অহংকারী, এসে তো মাথা কিনলেন, শুধু শুধু একগাদা পয়সা খরচা হয়ে গেল। তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বললে, ধরলে কথা থামায় কি? যা বলবার সবই বলে নেয় সে। তবু ওর তাছাড়াকে থামিয়ে দিয়ে ছেনুমাসি বললেন, বলো বাবা, প্রাণ ভরে বলো। বলে গট গট করে চলে যান। পেছন পেছন বেনুমাসি আর ডাম্বল। আর ওরা বেরোনোর সঙ্গে সঙ্গে বুকুর মা নরচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠ্যাঙাতে। ঠ্যাঙান আর চেঁচান, বল শয়তান ছেলে, কেন ওরকম কথা বললি? বল বল শিগগিরি, মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ। তবু চুপ করে আছিস কেন? ওসব বললি? যতক্ষণ না বলবি মার থামাবো না আমি। লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর, লোকের সামনে আমার মুখে চুনকালি। গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজির। কি হলো কি? ছেলেটাকে বেধড়ক পেটাচ্ছ কেন? পিটব না? বুকুর মা হাঁপাতে হাঁপাতে বললেন। পিটিয়ে ওকে তক্তা করব আমি। জানো ও কি করেছে আজ? একে একে ছেলের ভুতুরে বুদ্ধির কথা বলতে থাকেন মা, আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন। তখন তিনিও লেগে যান প্রহারে। সত্যি, যে ছেলে মা বাপকে এভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে, তাকে মেরে তক্তা করে ফেললেই কি রাগ মেটে? দুজনে মিলে চেঁচান, বল বল কেন বললি? বুকু অনেকক্ষণ গোঁ ধরে চুপ করে মার খাচ্ছিল, আর পারে না। ডুকরে কেঁদে উঠে বলে, নিজেই তো দুপুরবেলা 100 বার বললে সব সময় সত্যি কথা বলবি, কারোর কাছে কিচ্ছু লুকোবি না, এখন আবার নিজেই মারছ। কি করে বুঝবো আসলে কি করতে হবে? গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প কি করে বুঝব। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।